নমস্কার, কেমন আছেন সবাই? তো এখন ঘড়িতে বাজছে 4:25 আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না সেটা এখন বলবো না, পুরো ব্লগটা দেখো তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো, বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় খালি কুয়াশা, দেখো যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু কুয়াশা, সেই দিকেই সাদা। সত্যি এই শীতকালের ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগে, তাই না? আর স্পেশাল করে এই ভোরবেলাটা দেখো, কোথাও গেলে এই ভোরবেলাটাই চারিদিক যেদিকেই তাকাবে কিছুই দেখতে পাবে না, শুধু কুয়াশা দেখতে পাবে চারিদিক। কতটা অসাধারণ লাগে, তাই না? তোমরা কি এই শীতে শীতে কেউ কোথাও বেড়াতে যাচ্ছ? যদি গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে আমি বেরিয়ে পড়েছি, আমি, দিদি, জামাইবু, বোনপো, বোনঝি, দাদা সবাই মিলে। তো সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কতটা মজা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কোথাও যেও না কিন্তু, পুরো ভিডিওটা দেখো দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমাকে দেখতে পাচ্ছ না? এই দেখো আমি বেরিয়ে পড়েছি। গাড়ির ভেতরটাই অন্ধকার, কীভাবেই বা দেখা যাবে, তাও হালকা হালকা দেখো আমাকে দেখা যাচ্ছে। আমি জানলার ধারেই বসেছিলাম। জানলার ধারে কোথাও যেতে আমার বসে খুব ভালো লাগে। তারপর আর কি, চলে আসলাম গাড়িতে তেল ভরতে, তার কারণ অনেকটা পথ যেতে হবে, তেল তো ভরতেই হবে না। তো রাস্তায় কোথাও গিয়ে না অসুবিধায় পড়তে হয়, এই কারণেই পুরোপুরি আগে থেকে প্রিপেয়ার হয়ে যাওয়া। তো দেখো, এখানে আমাদের তেল ভরা হচ্ছে আর এই যে বেরোচ্ছে এক এক করে। আমি আর কি করবো, ঠান্ডায় বাইরে বেরোলাম না, ভেতর থেকেই বসে বসে দেখছিলাম। কি আর করবো বলো, এত পরিমাণ ঠান্ডা। আর এখানে লোকটা বলছে, যে তেল পাম্পে আছে সে বলছে এখন হবে না, এখন হতে গেলে 10-15 মিনিট সময় লাগবে তেল নিতে বলে। তারপর দেখছি কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল। কি বলবো বলো, শুধু শুধু ভয় খাওয়াই। আমরা তো ভাবলাম এখানে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। এই শীতের রাতে কার ভালো লাগে বলো? এতক্ষণ ধরে বসে থাকতে কারো কি ভালো লাগে? তা আবার এই বন্ধ গাড়ির মধ্যে। তো চলো, আমাদের তেল ভরা হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। আমরা যাওয়ার সময় দেখলাম আমাদেরকে দেখে আরও একজন আসলো তেল পাম্পে। তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে এই মন্দিরটা দেখছো, এখানে কি তোমরা আগে কেউ এসেছো? এটা হচ্ছে রসকুণ্ডুর মন্দির। আমি কোনোদিন যাইনি আগে, তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিক শুধু অন্ধকার। আস্তে আস্তে ভোর হচ্ছিল, দেখো এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে আর চারিদিক কুয়াশায় ভর্তি। সত্যি অসাধারণ লাগছিল কিন্তু। এখন ঘড়িতে বাজছে ভোর 5টা আর দেখো আস্তে আস্তে সকাল হতে শুরু হয়ে গেছে। দেখছো কত সুন্দর সকাল হয়ে যাচ্ছে। সত্যি এই শীতের সকালটা, এই ভোর থেকে সকাল হাওয়াটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আমার তো দারুণ লেগেছে। আর জানলার ধারে বসেছি বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে আমার। দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই রাস্তায় চলে আসলাম। এখনো বুঝতে পারলে না কোথায় যাচ্ছি? আরে জানবে কি করে, আমি তো তোমাদেরকে এখনো বলেইনি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ঘুরতে। তোমরা যারা এখনো পর্যন্ত ব্লগটা দেখছো, আশা করি তোমরা জেনে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বেলপাহাড়ি যাচ্ছি। অনেকটাই পথ বেরিয়েছে, সেই 4:25 আর এখন দেখো সকাল হতেই যাচ্ছে।
গোটা ভোরটা আমাদের গাড়িতেই কেটে গেল। কি আর করা যাবে বলো, ঘুরতে তো যেতেই হবে না। আর সত্যি এই শীতকালে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। শীতকালে তো সবাই ঘুরতে যায়, তাই না? গরমকালে কেউ কি আর ঘুরতে যায় বলো? শীতকালেই ঘুরতে গেলে বেশি মজা লাগে। আর চারিদিকটা দেখো কতটা কুয়াশা, এগুলো কিন্তু সব কুয়াশা, মেঘ না। দেখো পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা। তো যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, তো আমাদের সকালের চাটা কিছুই খাওয়া হয়নি। তো এখানে যেহেতু একটা দোকান দেখতে পেলাম, এখানে সবাই চা খেতে চলে গেল। আমি তো তার চা খাই না, তাই আর কি করবো বলো, বাড়িতেই বসে বসে দেখছিলাম আর ওরা চা খাচ্ছিল। এখানে জামাইবু আছে, দাদা আছে, আর আমার বোনঝি আছে। ওই যে দাঁড়িয়ে আছে আমার বোনঝি, টাটা করলো। ওরা চা খাচ্ছিল আর আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম ওদের জন্য। প্রচুর ঠান্ডা, তাই আমরা এখন চা খাচ্ছি। আর এইখানে দেখো কুকুরটা এমন ভাবে মানে পা গুলোকে এদিক ওদিক করছিল, আমি ভাবলাম হয়তো ব্যায়াম করছে। তো এখন আমরা বেল পাহাড়িতে এসেছি। হ্যাঁ, এখানটা ভালো লাগছে। ও রিয়া দিদি, সত্যি খুব সুন্দর। তোরা তো ছবিতে দেখেছি, গেলে আবার কি করবি? নিয়ে গেলি আর কোথায়? ঝর্ণা থেকে জল ঝরছে। পাথর জঙ্গল জঙ্গল সবই আছে, কোনখানটা আওয়াজটা হচ্ছে বলতে? বাঘ বেরিয়ে গেছে। বাঘিনী বেরিয়েছে। দেখ জলটা দেখ। এখনই যেত। এগুলো হট পা বানাতে জানো নাকি? হ্যাঁ, সেই ইয়েটা দেখেছিল, সেই একটা পুরো ফ্যামিলি ভেসে গেল, মনে আছে? এই জায়গাটার নাম কি? ঘাগরা জলপ্রপাত। ঘাগরা জলপ্রপাত। তো ওখান থেকে ঘোরার পর বেরিয়ে পড়লাম আমরা অন্য একটা জায়গায় ঘুরতে, পাহাড় দেখতে। তো ওখান থেকে অনেকটাই দূরে তারপরে পাহাড় ছিল। তো চলো পাহাড়ে চলে এসেছি। পাহাড়ে উঠছি, দেখি কতটা কি উঠতে পারি। এখানে হেভি লাগছে রে। তো গাইস, আমরা এখন হাঁপিয়ে গেছি, বসে পড়েছি।
দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া গাইস আমরা যতটা ওঠার পর আমরা শেষ এখন বহু রাস্তা দেখো। উফ, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। উফ, আর পারছি না। ভাই আর কতটা? সাদা হয়ে গেছে। কম নয় ভাই, বসছিস কেন? ওঠ। এখানে বসে পড়েছে, ওখানে দাঁড়িয়ে পড়েছে। উঠতে হবে না তো। চলো হয়ে যাবে। চলো দেখি কতটা কি উঠা যায়। বেলপাহাড়িতে এসে একদম হাল খারাপ। উফ, ওরে বাপরে। ভাই পাহাড়টাকে কি একটু কেটে ছোট কর। ফাইনালি মন্দির এসে গেছি, পাহাড়ের মাথায় একদম চূড়ায়। ও স্ট্রাগল করতে হয়েছে অবস্থা পুরো খারাপ, বেহাল, ঘুরে মেরেছি পুরো। চলো উফ, মন্দির। এটা কি মন্দির? রে শিব মন্দির। উফ, চলো কৃষ্ণ কৃষ্ণ মন্দির। উফ। গাইস এখন আমরা বসে আছি ঝিলের ধারে। তো চলো, আমাদের সারাদিনের ঘোরা কমপ্লিট। আমরা এখন বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এরা মনে হয় কোনো কলেজ থেকে এসেছে বা প্রাইভেট থেকে। তো এদের এখনও রান্না হয়নি, তখন বাজছিল প্রায় 4টে বাজবে, তখনও এদের কিছুই হয়নি। আর আমাদের সব কিছু শেষ হয়ে বাড়ি যাচ্ছি আমরা। এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছ, এই দুটো গাড়ি করেই এতজন এসেছে। কীভাবে যে সম্ভব জানি না, এতজন কিভাবে হয়। এই যে আমি আমার দাদার কাছে বসে পড়েছি, আর পেছন থেকে দিদি উঁকি মারছে, দুটো দিদি। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে দেখো রাত হয়ে গিয়েছে, এখন বাজছিল ওই 7:30-40 এরকম হবে। তো আজকের মতন ব্লগটা এতটাই।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।